হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা দিলেন। কেন্দ্র যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা না দেয়, তাহলে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 এপ্রিলের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য টাকা ছাড়বেন। এমনটাই কিন্তু আজকের ঘোষণাতে তিনি জানালেন। এ ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো কি জানালেন এর সাথে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। 100 দিনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে। এ বিষয়ে বারবার দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। এই অবস্থায় 100 দিনের বকেয়া শ্রমিকদের মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো টাকা দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। এবার আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথাই, বাংলা ভিক্ষা চায় না, অধিকার চাই। তবে লোকসভা ভোটের মুখে এহেন ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভোটের মুখে ফের একবার জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেলে দুর্গাপুর পৌঁছেই সাংগঠনিক বৈঠক করেন তিনি। কথা বলেন জেলা নেতৃত্বের সঙ্গে। এছাড়া এরপরই আজ পুরুলিয়া উড়ে যান তিনি তৃণমূল সুপ্রিমো। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেন। এরপরে বক্তব্য রাখতে গিয়ে কড়া ভাষায় বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হন। বলেন, কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা বকেয়া রয়েছে। একাধিক টিম এসেছে কিন্তু কোনো টাকাই দেয়নি। আর এরপরেই কেন্দ্রের আবাস যোজনার টাকাও মিটিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, কিছুদিন দেখব, কেন্দ্র না দিলে আগামী 1 এপ্রিলের মধ্যে আবাস যোজনার টাকা মিটিয়ে দেওয়া হবে। এমনকি 11 লাখ বাড়ি তৈরি করে দেওয়ার কথাও বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এই ঘোষণার পর কার্যত খুশিতে হাততালিতে ভরে যায় গোটা সভাস্থল। বলে রাখা প্রয়োজন, সোমবার থেকে 100 দিনের বকেয়া শ্রমিকদের মেটানোর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, প্রথম দিন প্রায় 2,650 কোটি টাকা রিলিজ করা হয়েছে। প্রায় 21 লাখ শ্রমিক এই টাকা পাবেন। সরাসরি সেই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এরপর আবাস যোজনার টাকাও দেওয়া হবে বলে ঘোষণা করেন প্রশাসনিক প্রধানের। অন্যদিকে আদিবাসীদের জমি কেউ কেড়ে নিতে পারবে না বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নেবে না। আমরা আইন করে বলেছি যে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, আপনাদের হাতেই জঙ্গল থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিজেপিকে আক্রমণ করে এদিন তিনি আরও বলেন যে গতবার বিজেপি জিতেছিল কিন্তু কিছুই করেননি। আমরা আপনাদের সঙ্গে সারা বছর থাকবো বলেও মঞ্চ থেকে মানুষকে বার্তা তৃণমূল সুপ্রিমেরও।